নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল ওই 7:30টার মতো। আর ব্যাগ প্যাকিং অনেকক্ষণই শুরু করে দিয়েছিলাম। আর ব্যাগ-ট্যাগ সব প্যাকিং হয়ে গেছে। আর তারপরে আমরা যাচ্ছি আজকে হলো ঝাড়গ্রাম। আর আমাদের সঙ্গে আজকে যাচ্ছে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই। আর অনেকটাই পথ আমরা পেরিয়ে চলে এসেছি। আর ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল তো আমাদের ওদিকে। আর এদিকে দেখছি একটুও ঝড়ও নেই আর বৃষ্টিও নেই, প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো যাই হোক, অনেকটাই রাস্তা পেরিয়ে চলে এসেছি আমরা। আর যেহেতু আমার মারুতি কিংবা কোনো বাসে এসবে উঠলে না আমার গাটা কেমন একটা করে, তাই ভিডিও করা হয়নি। আর আর এখন আমরা চলে এসেছি গুপ্তমণিয়ে। গুপ্তমণি যে মন্দিরটা আছে সেখানে। তো সেখানে পেরিয়ে যাচ্ছি। আর পুজো দেবো না তা কখনো হয়? তার জন্য এখানে নেমেছি। তো একটু ফ্রেশও হব। মানে ভালো লাগবে হাওয়া বাতাস গায়ে লাগলে। তারপরে একটু টিফিন করব। আর আগে আমরা পুজোটা দিয়ে দিই। তো এখানে ডালা নিয়ে নিয়েছি। আর আমার মেয়ে নিয়ে যাচ্ছে আর আমার একটা শাশুড়ি মা নিয়ে যাচ্ছে। ওরা যাচ্ছে এখানে পুজো দিতে। আসলে এখানে গেলেই সঙ্গে সঙ্গে পুজো দিয়ে দেয়। আর যাবে আমার শ্বশুরমশাই। তো যাই হোক, আমরা দুজনে আর গেলাম না, কারণ আমি এখনও স্নান করিনি। আর যেহেতু ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিলো সেদিকে আর স্নান করার মতন এও হয়নি। আর ভেবেছিলাম এখানে দাঁড়াবো না, হয়তো একটু দাঁড়িয়ে প্রণাম টনাম করে হয়তো চলে যাব। আর দেখছি যখন এদিকে ঝড় বৃষ্টি নেই তাই আবার পুজো দিচ্ছি আর কি। তো যাই হোক, এখানে আমি এই যে প্রণাম করে নিই। আর একটু ও দক্ষিণা দিয়ে তারপরে আমি প্রণাম করে নিচ্ছি। সত্যি এই মন্দিরটা ভীষণ জাগ্রত। আর কারা কারা এই মন্দিরে এসছো, পুজো দিয়েছো আর দেখেছো, অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। আর তাহলে ভালো লাগবে। আর তো যাই হোক, এখানে আজকে তেমন একটা ভিড় নেই, কারণ ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা তো সকলেই জানো। আর তো এখানে প্রণাম টনাম করা হলো। আর ওরা গেছে পুজো দিতে, পুজো হচ্ছে, ঢাক বাজছে আর কি। ও, তো যাই হোক চলো। আর এদিকে একটা গাছে না একটা ফল হয়েছে। তো কী ফল মানে আমি জানি না। তো যাই হোক, অনেক বড় গাছটা, গাছটা অনেক বড়, পুরো ঝিঙের মতো। এই দেখো লম্বা লম্বা মানে এতে করে ডালে করে ঝুলছে। এই দেখো পুরো মানে আজব ফল যাকে বলে। তো যাই হোক, এখানে টিফিন করে টোরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে তারপরে আমি তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছিলাম। আলু ভাতে ডাল করেছিলাম দুপুরে, বিশেষ কিছু করিনি আর কি। আর তারপর খেয়ে দিয়ে আমরা অনেক মানে বিশ্রাম নিয়েছি, অনেকক্ষণ ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে আর ওদের দুজনকে একটু মানে সিনেমা ছেড়ে দিয়েছিলাম। সেটাই ওরা দেখছিল। আর বরমশাই গেল একটু বাজারে, মানে গিয়েছিল। আর ও চলে এসেছি। আর দুধ নিয়ে এসছে আর এনেছে হলো আটা। আমাদের আটাটা শেষ হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই যেহেতু রাত্রে আটা মানে সরি রুটি খায়, তার জন্য আটা আনতে হবে। এখানে আমি বসিয়েছি সিমাই। আর এখানে আলু ভাজা। তো তখন এর ভাত আছে, সেটা আলু ভাজা ডিম ভাজা হবে, তো সেটা দিয়েই খাওয়া হবে। আর সিমাইটা হলো আমার শ্বশুরমশাই আমার মেয়ের জন্য, কারণ শ্বশুরমশাই ওই এটে খায় না আর কি, আলু ভাজা কিংবা ডিম ভাজা এসব পছন্দ করে না। তো গ্যাসের প্রবলেমের জন্য আর খায় না আর কি। তার জন্য। আর এই যে আটার একটা, এটা 5 কেজি আছে, আটার বস্তা একটা এনেছে 5 কেজির আর কি। তো সেটাকেই খুলে নিয়েছি, এখন মাখিয়ে নেব আটা। আর আমরা আসার পর এদিকে একটু ভালোই বৃষ্টি হয়েছিল, তারপরে দেখি রোদ বেরিয়ে গেছে। আমি আবার বিকেল টাইমটা যতগুলো জামা কাপড় ছিল না সবগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, দেখি ভালোই শুকিয়ে গেছে। আর আজকে হাঁটতেও যাব বলে ভেবেছিলাম, তো হাঁটতেও যাওয়া হলো না। দেখছি কাল থেকে পাটা আরও ভীষণ ফুলে গেছে। জানি না কেন এরকম হচ্ছে, আমার মানে মাথায় ঢুকছে না আর কি। আমি যতটাই না মোটা তার থেকে বেশি ফুলে গেছি আর কি, এরকম আছে। তো দেখা যাক, কাল থেকে যাব। আর আজকে গেলাম না, কারণ ভেবেছিলাম যদি আবার ঝড় বৃষ্টি হয়, একটু মেঘমেঘও করেছিল, তার জন্য আর গেলাম না আর কি। তো যাই হোক, আটার বস্তাটা এখানে খুলে নিয়েছি। তো চলো আর আটাটা মাখিয়ে নিই। আমরা 3জন রুটি খাবো, মেয়ে আমি আর আমাদের বাবা। আর ওরা দুজন মা আর ও খাবে হলো ভাত, তখনের ভাত আছে, ও সেটাই খাবে, কারণ ওরা রুটি পছন্দ করে না। আর রুটি খেলে অনেকের গ্যাস অ্যাসিডিটি হয়, তো তার কারণেও অনেকে রুটি খায় না আর কি।
তো একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। সেদিকে আলু ভাজাটা হয়ে গেছে, তো সিমাইটাও হয়ে এসছে। তো এটাকে মাখিয়ে নিয়ে তারপরে রুটি করে তারপরে ডিমটা ভাজা করব আর কি। তো আটা মাখানো হয়ে গেছে আর সিমাইটাও দেখছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটা সিমাইটাকে আজকে আর ভাজা করিনি, কাঁচাতেই করেই রান্না করছি। আর এদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি আর গরম হওয়ার জন্য। আর চলো সিমাইটাকে আগে নামিয়ে নিই, নয়তো আবার এমন শুকিয়ে যাবে সে শক্ত হয়ে যাবে, দুধগুলো সব শুকিয়ে গেলে কেমন হবে, শক্ত হয়ে যাবে না। তার জন্য আর জল একটু নামিয়ে নিচ্ছি আর কি। আর দেখছি আমার জামটাও একটু পেছন দিকে একটু জ্বলে গেছে। তো কোনো ব্যাপার না, একটু ঘষে ধুয়ে দিলেই হবে। তো ওদিকে বন্ধ করে আবার এদিকে বসালাম, কারণ আমার রুটি বেলতে কিংবা ভাজা করতে সুবিধা হবে। বাইরে তো ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর জানলাটাকে আমি খুলে নিই কারণ প্রচণ্ড এখন হাওয়া দিচ্ছে, তাই আর কি। তো তো ওরা অনেক দিন, প্রায় 2.5 বছর আমরা এখানে হতে যাচ্ছি। তো ওরাও তো আসেইনি, তো এই প্রথমবার এলো আর কি। আর আসার কারণ হলো বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে এসছি না, ওরা জোর জবরদস্তি করে আনা করিয়েছে, তার জন্য মারুতি করে বিশেষ করে আসা। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি আনলাম বাড়ি থেকে। আর তো সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আসলে সময় পাচ্ছি না, জানো তো, কেউ বাড়িতে এলে তাদের একটু সময় তো লাগেই। এই যে দেখো, এই যে এসেই পরেই আমার রান্না বান্না করা, তারপরে এই যে সন্ধেবেলাটাও আমাকে, এখন কিন্তু বাজে 8:30টার মতন। আর ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, আমরাও একটু তাড়াতাড়ি খেয়ে নিই। একটু দেরি হয়ে গেল কারণ ও একটু গেছিলো তো বাজারে, আটা ছিল না, তাই আর কি একটু দেরি হয়ে গেল রান্না বান্না করতে। তো কাল থেকে এবার তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে আর কি। তো যাই হোক, এই যে একটা করে আমি রুটিগুলো ভাজা করে নিচ্ছি। আর আমি জানি না আমার রুটিগুলো ফুলছে না কেন আজকে। আসলে একটা রুটি ওই সেঁকার জন্য এই যে কি বলে তাওয়া একটা আমাকে নিতে হবে, কারণ এটা ননস্টিকের তো এত বাজে ঠকিয়েছে আমাকে, জ্বলে যায় প্রচণ্ড, তেতেও যায় আর একেবারে বাজে, কি আর বলবো। তো কী কোম্পানির নিলে জিনিসটা ভালো হবে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও তো। আমি নেব ভাবছি আর কি, কোন কোম্পানির নিলে জিনিসটা ভালো হয় আর কি। আর আমার এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই, কারণ আমাকে এই জিনিসগুলো গিফট বিয়ের সময় অনেকে গিফটে দিয়েছিল আর কি, তাই আর কি। তো তো যাই হোক, চলো আর রুটিগুলো একটা করে আমি ভেজে নিই। তো এই যে এখানে রুটি হয়ে গেছে আমার, আর রুটি আমি ওই 10টার মতন বানিয়েছি আর কি। আর এদিকে এই যে কড়াইতে আমি আলু ভাজা করেছিলাম, সেটাতেই তেল ছিল, সেটাতে করেই আমি 3টে ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আর আমার শাশুড়িমাও ঝাল পছন্দ করে না, আসলে আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, ঠিক আছে, তার জন্য লঙ্কাটা দিলাম না, শুধু পেঁয়াজ দিয়েই হ্যাঁ ডিমটা ভাজা করে নিচ্ছি। তো চলো তাহলে ডিমটা ভাজা করে নিই, তারপরে অনেকটাই রাত হয়ে গেছে, এখন কিন্তু 9টার মতন বাজে আর কি।
ঘুমও পেয়ে যাচ্ছে। আর ডিমটা ভাজা হয়ে গেলেই খাবারটা দিয়ে দেব। তো রান্নাবান্না সব কমপ্লিট, এখন আমরা খেতে বসে গেছি। তো সকলকে আমি এই যে খাবারটা দিয়ে দিয়েছি, আর ওরা আমরা খাচ্ছি রুটি আর ওরা দুজনে খাচ্ছে ভাত। তো সবাই মিলে খেতে বসে গেছি, আর সত্যিই ভীষণ ভালো লাগছে আমার। কী আর বলবো, অনেক দিন পর এরকম সবাই মিলে বসে খাচ্ছি। সবাই মিলে বলতে অনেক, মানে আমরা তো আগে ৩ জন মানে ৩ জন। তো মেয়েকে আগে খাইয়ে দিতাম, আমরা দুজনে খেতাম এরকম আর কি। আজকে ৪-৫ জন মিলে খাচ্ছি, ভীষণই মজা হচ্ছে। তো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে।